আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এটা প্রত্যাশিত নয়, সবাইকে গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত। সকালে গণভবনে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিউদ্দিন আহমেদ ফাহমি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী কথা বলেন। যুদ্ধের জন্য অস্ত্র উৎপাদনের অর্থ মহিলা ও শিশুদের কল্যাণে ব্যয় করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান শেখ হাসিনা। বাংলাদেশ ও মিশরের মধ্যে কৃষি, বস্ত্র, ওষুধ, পর্যটন এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা উভয় দেশের জন্য লাভজনক হতে পারে বলেও জানান তিনি। মিশরের রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে মুসলিম উম্মাকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন মিশরের রাষ্ট্রদূত ওমর মহিউদ্দিন আহমেদ ফাহমি। দক্ষিণ কোরিয়ায় শ্রমিকদের ঘণ্টা প্রতি সর্বনিম্ন মজুরি 1.7% বাড়িয়ে 10,030 ওয়ন নির্ধারণ করা হয়েছে। 1.7% বৃদ্ধির এই হার কোরিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন মজুরি। তবে ন্যূনতম এই মজুরি বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকরা। রাজধানী সিউলে ন্যূনতম মজুরি কমিশনের দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। ন্যূনতম মজুরি কমিশনের 11তম পূর্ণাঙ্গ বৈঠকে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত হয়। মালিক, শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় একটি জাতীয় কমিশন ও ন্যূনতম বেতন স্কেল নির্ধারণকারী সংস্থা মজুরি কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। কোরিয়ায় 2025 সালের জন্য সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারিত হয়, যা 2024 সালের তুলনায় ঘন্টায় 170 ওয়ন বা 1.7% বৃদ্ধি করা হয়েছে। 2025 সালের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয় প্রতি ঘন্টায় 10,030 ওয়ন। মাসিক 209 কর্মঘণ্টায় বেতন আসবে 20,96,270 ওয়ন বা বাংলাদেশি টাকায় 1,80,000 টাকা। শ্রম মন্ত্রণালয়ের তথ্য মতে 1.7% বৃদ্ধির এই হার কোরিয়ার ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন মজুরি। 2021 সালেও মাত্র 1.5% বৃদ্ধি করা হয়েছিল। ন্যূনতম মজুরি কমিশন বৈঠকে মূলত মালিকপক্ষ বেতন না বাড়ানোর পক্ষে যুক্তি দেন। অন্যদিকে শ্রমিক পক্ষের নেতারা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে উল্লেখযোগ্য হারে দ্রব্যমূল্য বৃদ্ধির দাবি তুলে ধরেন। মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালিয়ে 6 বাংলাদেশি ও 1 নেপালিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানী মালের 4টি টেকওয়ে ক্যাফেতে এ অভিযান চালায় দেশটির অভিবাসন বিভাগ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যে। মালদ্বীপে বসবাসরত অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি সপ্তাহে এই দেশটির রাজধানী মালে ও এর আশপাশের দ্বীপগুলো থেকে কয়েকশো অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে মালের বাংলাদেশি মালিকানাধীন 4টি টেকওয়ে ক্যাফেতে অভিযান চালানো হয়। এই ঘটনায় কয়েকজন বাংলাদেশি ও একজন নেপালি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় কোম্পানিগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর 1253 এর কাছে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের কালাইরা গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাউসার আহমদ। ভারতীয় খাসিয়াদের গুলিতে 2 জন মারা গেছেন, আরও কয়েকজন আহত হয়েছে উল্লেখ বলে তথ্য মিলেছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে নিহতের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।